Assalamu alaikum, this is Jubair Hassan and I believe everyone can learn English and speak English fluently and confidently. So দেখতে দেখতে আমরা তিনটা পর্ব শেষ করেছি বেসিক টু মাস্টার ক্লাস স্পোকেন ইংলিশের এই ক্লাসগুলোর তিনটা পর্ব শেষ। আজকে চতুর্থ পর্বে আমরা শিখব কিভাবে প্রশ্ন করতে হয়। আমরা তৃতীয় পর্বে শিখেছিলাম যে অতীতের কথাগুলোকে কিভাবে বলতে হয়। তো আজকে আমরা শিখবো যে অতীতের প্রশ্ন কিভাবে করতে হয়, অতীতকালে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলোকে কিভাবে প্রশ্ন করে জানতে হয়, জিজ্ঞাসা করতে হয় কিভাবে, আমরা সেই বিষয়গুলোকে আজকে শিখে ফেলবো। চলুন শুরু করা যাক। তো আমরা মনে রাখবো যখন আমরা অতীতকালে কোনো প্রশ্ন করছি অবশ্যই প্রশ্নটি শুরু হবে ডিড দিয়ে। যখন আমরা অতীতকালের কোনো প্রশ্ন করতে চাইবো, ধরুন আমরা প্রশ্ন করতে চাই যে তুমি কি তাকে ডেকেছিলে, এই যে অতীতের কাজটি সে করেছিল কিনা আমরা জানতে চাচ্ছিলাম, তখন আমরা মনে রাখবো আমরা অতীতে কোনো প্রশ্ন করতে হলে অবশ্যই ডিড ইউজ করে বলবো। ডিড, যে ডিড ইউ কল হার, তুমি কি তাকে ডেকেছিলে, ডিড ইউ কল হার, তুমি কি তাকে ডেকেছিলে, এইভাবে। পরের কোশ্চেনটা আমরা দেখি, আবার বলছি, ডিড শি কুক লাস্ট ডে, ডিড শি কুক লাস্ট ডে, সে কি গতদিন রান্না করেছিল, ডিড শি কুক লাস্ট ডে, গতদিন কি সে রান্না করেছিল, এই প্রশ্নটা আমরা করলাম। নেক্সট প্রশ্ন করি, ডিড ইউর ফ্রেন্ড বাই আ নিউ মোবাইল, তোমার বন্ধু কি একটি নতুন মোবাইল কিনেছিল, ডিড ইউর ফ্রেন্ড বাই আ নিউ মোবাইল, তোমার বন্ধু কি একটি নতুন মোবাইল কিনেছিল, এই যে সে কিনেছিল কিনা আমরা জানতে চাইলাম, তখন আমরা প্রশ্ন কি দিয়ে করলাম, ডিড দিয়ে প্রশ্ন করলাম। আর এটাই হচ্ছে আমাদের মনে রাখার বিষয় যে অতীতে কোনো কিছু কেউ করেছিল কিনা সেটা জানতে হলে আমরা ডিড ইউজ করে প্রশ্ন করবো। ডিডের পরে কি বসবে, সাবজেক্ট। সো ডিড ইউ ওয়াচ মাই লাস্ট ভিডিও, আপনি কি আমার সর্বশেষ ভিডিওটি দেখেছিলেন, ডিড ইউ ওয়াচ মাই লাস্ট ভিডিও, এভাবে আমরা প্রশ্ন করব অতীতের। আর উত্তর করার সময় আমরা মনে রাখবো, উত্তর করার সময় যদি আমরা অ্যাসার্টিভ উত্তর করি তাহলে আমরা বেসিক লেভেলের যারা স্টুডেন্ট আছি তাদের জন্য বলছি, আপনার উত্তরটা এইভাবে করবেন, ইয়েস ইয়েস আই ডিড, হ্যাঁ আমি করেছিলাম, ইয়েস আই ডিড। ওই যে আমি বললাম যে ডিড ইউ কল হার, তুমি কি তাকে ডেকেছিলে, উত্তর কি করব, ইয়েস আই ডিড, হ্যাঁ আমি করেছিলাম। অথবা নো 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 আই ডিডেন্ট, আই ডিড নট, বা ডিডেন্ট, আই ডিড নট অথবা আই ডিডেন্ট, নো আই ডিডেন্ট, না আমি করিনি। বুঝতে পেরেছি সবাই? আমরা বলবো ডিড ইউ কল হার, তুমি কি তাকে ডেকেছিলে, ইয়েস আই ডিড, নো আই ডিডেন্ট, এভাবে। অথবা আমরা আরো একটু এক্সপ্লেইন করে বলতে পারি, আমি বেসিক স্টুডেন্টদেরকে আমি সাধারণত এইভাবে সাজেস্ট করি, ইয়েস আই কল্ড, ইয়েস আই কল্ড হার, হ্যাঁ আমি তাকে ডেকেছিলাম, ইয়েস আই কল্ড হার। আমি আবার বলছি, ডিড ইউ কল হার, তুমি কি তাকে ডেকেছিলে, উত্তর করব ইয়েস আই কল্ড হার, হ্যাঁ আমি তাকে ডেকেছিলাম। আর যদি নাবোধক কথা বলি যে না আমি আসলে তাকে ডাকিনি, তখন আমরা বলবো নো আই ডিড নট কল হার, নো আই ডিড নট কল হার, না আমি তাকে ডাকিনি, নো আই ডিড নট কল হার, আমি তাকে ডাকিনি। গট ইট? নেক্সট ওয়ান, ডিড শি কুক লাস্ট ডে, সে কি গতদিন রান্না করেছিল, ডিড শি কুক লাস্ট ডে, আমরা উত্তর কি করছি, ইয়েস ইয়েস শি, ইয়েস শি কুকড, ইয়েস শি কুকড লাস্ট ডে, হ্যাঁ সে গতদিন রান্না করেছিল। আর যদি আমরা না বলি তখন কি বলবো, নো শি ডিড নট বা ডিডেন্ট, নো শি ডিডেন্ট, নো শি ডিডেন্ট কুক, নো শি ডিডেন্ট কুক লাস্ট ডে, না সে গতদিন রান্না করেনি, নো শি ডিডেন্ট কুক লাস্ট ডে, না গতদিন সে রান্না করেনি। এভাবে আমরা কিন্তু পজিটিভ এবং নেগেটিভ আনসার করব। নেক্সট ওয়ান দেখি, ডিড ইউর ফ্রেন্ড বাই আ নিউ মোবাইল, তোমার বন্ধু কি একটি নতুন মোবাইল কিনেছিল, ডিড ইউর ফ্রেন্ড বাই আ নিউ মোবাইল, উত্তর করছি ইয়েস, হ্যাঁ। তাহলে আমরা বললাম ইয়েস মাই ফ্রেন্ড, ইয়েস মাই ফ্রেন্ড, ইয়েস মাই ফ্রেন্ড বট, ইয়েস মাই ফ্রেন্ড বট আ নিউ মোবাইল, হ্যাঁ আমার বন্ধু একটি নতুন মোবাইল কিনেছিল, ইয়েস মাই ফ্রেন্ড বট আ নিউ মোবাইল, হ্যাঁ আমার বন্ধু একটি নতুন মোবাইল কিনেছিল। আবার আমরা নেগেটিভ উত্তর করি, এবার নেগেটিভ উত্তর কি হবে সবাই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি নেগেটিভ উত্তরটা এটা বললাম না। চলুন, সো এইভাবে আমরা আসলে অতীতকালের কোনো প্রশ্ন করব যে ডিড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে, এই যে আমি এই যে ভার্বস আছে দেখেন আমি ভার্বস লিখেছি, এরকম অনেক 100টা ভার্বের চার্ট আমি আপনাদেরকে 100 ভার্বসের চার্ট আমি আপনাদেরকে দিয়ে দিব, যে চার্টটা আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন যদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন।
তাহলে আমি আপনাদেরকে 4টা দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করবেন লেসনগুলো। কিভাবে? ধরেন ডিড ইউ কল হার, তুমি কি তাকে ডেকেছিলে? ডিড ইউ কুক রাইস, তুমি কি ভাত রান্না করেছিলে? ডিড ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলেছিলে? ডিড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে গিয়েছিলে? ডিড ইউ লিসেন মিউজিক, তুমি কি গান শুনেছিলে? ডিড ইউ বাই নিউ মোবাইল, তুমি কি একটি নতুন মোবাইল কিনেছিলে? এভাবে যত ভার্বস জানেন সব ভার্বগুলো দিয়ে বারবার চর্চা করলে আমরা ইংলিশে ইনশাআল্লাহ ফ্লুয়েন্ট হব এবং অতীতকালের প্রশ্নগুলো আমরা ফ্লুয়েন্টলি করতে পারবো। That's what I was thinking of teaching you. So hopefully you enjoyed the lesson and don't miss out our next lesson. পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একটা কাজ শেষ হয়েছে সেটা বলা যায় ইংলিশে, কিভাবে একটা ঘটনাকে বর্ণনা করা যায়, আমরা সেই বিষয়গুলো বিস্তারিত শিখব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।